গেট আউট চুপ্পু। সংসদের ভিতরে এই কথাটা চিৎকার করে বললেন একজন সংসদ সদস্য, আর বাইরে পুরো বাংলাদেশ তখন টিভির পর্দায় চোখ আটকে রেখেছে। 12 মার্চ 2026, এই একটা দিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক দিন মনে থাকবে, কারণ এই দিন শুধু একটা সংসদ অধিবেশন শুরু হয়নি, এই দিন শুরু হয়েছে একটা নতুন অধ্যায়, যেখানে প্রথম দিনেই হলো নাটকীয় ওয়াকআউট, ভাইরাল স্লোগান, ঐতিহাসিক শপথ, আর সবচেয়ে বড় কথা 15 বছর পর বাংলাদেশে আবার একটা সত্যিকারের সংসদ বসল। আজকে আমরা এই পুরো দিনের গল্প বলবো শুরু থেকে শেষ পর্যন্ত, প্রতিটা ঘটনা, প্রতিটা বিতর্ক আর প্রতিটা আশার মুহূর্ত। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই মুহূর্তটা একটু মাথায় রাখুন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, 17 ফেব্রুয়ারি সবাই শপথ নিয়েছেন, আর আজ 12 মার্চ সংসদের দরজা খুলল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই 296 জন সংসদ সদস্যের মধ্যে 219 জনই জীবনে প্রথমবার সংসদে ঢুকেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দল নেতা শফিকুর রহমান, দুজনের জন্যই এটা প্রথমবার। সত্যিকার অর্থেই একটা নতুন সংসদ। ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বয়স 81 বছর, 7বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই মানুষটা, আর আজ তিনি হলেন ত্রয়োদশ সংসদের স্পিকার। ডেপুটি স্পিকার নির্বাচনের পর এলো শোক প্রস্তাব। সংসদে মোট 31 জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক জানানো হলো। এদের মধ্যে আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার আসছি দিনের সবচেয়ে আলোচিত অংশে। বিকেল 3:30 স্পিকার হাফিজ উদ্দিন ঘোষণা করলেন রাষ্ট্রপতির ভাষণের, আর তখনই ঘটল সেই ঘটনা। এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। জামায়াত এবং এনসিপির সংসদ সদস্যরা হাতে প্ল্যাকার্ড তুলে ধরলেন, লেখা জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়। উচ্চস্বরে স্লোগান শুরু হলো। সংসদ কক্ষ তখন সত্যিকারের উত্তপ্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ কক্ষে প্রবেশ করলেন। জাতীয় সঙ্গীত বাজল। বিরোধী সংসদ সদস্যরা প্রথমে বসে রইলেন, সরকারি দলের অনুরোধে পরে উঠে দাঁড়ালেন। কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সাথে সাথে আবার শুরু হলো হট্টগোল, আর রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সাথে সাথে জামায়াত এবং এনসিপির সংসদ সদস্যরা সংসদ কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। এই পরিস্থিতিতে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চিৎকার করে বললেন, গেট আউট চুপ্পু, যে কথাটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সারা দেশে। সংবিধান অনুযায়ী এই সংসদের মেয়াদ প্রথম অধিবেশন থেকে পরবর্তী 5 বছর, অর্থাৎ 2031 সালের মার্চ পর্যন্ত। তো এই ছিল 12 মার্চ 2026 ত্রয়োদশ সংসদের প্রথম দিনের পুরো গল্প। একদিকে ঐতিহাসিক শুরু, নতুন স্পিকার, নতুন মুখ, আরেকদিকে বিতর্ক, ওয়াকআউট, ভাইরাল স্লোগান। কিন্তু এই সব কিছু মিলিয়েই তো একটা জীবন্ত গণতন্ত্রের ছবি তৈরি হয়। বাংলাদেশের মানুষ অনেক কিছু দেখেছে, এখন তারা চায় একটা কার্যকর সংসদ, যেখানে প্রশ্ন করা যাবে, জবাব চাওয়া যাবে, আর মানুষের কথা বলা যাবে। সেই সংসদ হবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু আজ যাত্রা শুরু হয়েছে, আর যাত্রা শুরু হওয়াটাই এখন সবচেয়ে বড় কথা। আমার নিউজ টিভির সাথে থাকুন, সত্যিকারের খবর সত্যিকারের মানুষের জন্য।